তারা যখন কেউ মারা যায় তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দিই। এ লাশ আসবে কিভাবে? আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমরা যেন আমাদের প্রাণ হিসাবে, কলিজা হিসাবে দেখি। যদি আমরা কলিজা হিসাবে দেখতে পারি তাহলে তাদের আত্মা যেমন শান্তি পাবে, আমাদের আত্মা শান্তি পাবে। একটা বিশেষ বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে ভিসা জটিলতা। অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে, আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা এমআরপি, এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি, এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে, ওই আকার একার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকেই এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলাকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে তাহলে ওই দেশে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেলে পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয় তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়। ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন।